হাই ফ্রেন্ডস, প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। কয়েকদিন যাবৎ আমাদের কাছে বিভিন্ন জন জানতে চাচ্ছিল যে নিউ যে এসএলএসটি হবে সেই এসএলএসটি সিলেবাস প্যাটার্ন কেমন হবে, তারপর তার এক্সাম কেমন হবে, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, মানে কত পেলে পাস, কোন ক্যাটাগরিতে কত পেতে হবে, এই সমস্ত ব্যাপারে একাধিক ইনফরমেশন আমাদের কাছে জানতে চাচ্ছিল। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটাতে সেই স্কুল সার্ভিস কমিশনের নিউ এসএলএসটির 7 কাহন মানে A to Z সমস্ত বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি। কিছু জিনিস বাকি থাকবে ক্যাটাগরি ওয়াইজ, যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা আমরা পরে এক ভিডিওতে আলোচনা করে দেব। তো আর সময় নষ্ট না করে আমরা এখন দেখে নিই যে নিউ যে এসএলএসটি দিতে হবে, যাদের বিএড ডিএলএড করা আছে তারা তো এসএলএসটি দেবে। তো সেক্ষেত্রে সিলেবাসটা কেমন হতে চলেছে, এক্সাম প্যাটার্ন কেমন হবে, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ প্যাটার্ন এসএলএসটি 2021 যে মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আসবে সেটা কেমন হবে। বন্ধুরা, তোমরা জানো অলরেডি WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু 3টে ক্যাটাগরিতে টিচার নিচ্ছে। একটা হলো আপার প্রাইমারি, একটা হলো 9-10 আর একটা হলো 11-12। এটা কিন্তু এই এসএলএসটির আগে দুটো পর্যায়ে নেওয়া হতো, একটা হলো পোস্ট গ্রাজুয়েট আর একটা হলো অনার্স অবলিকে পিজি। তো সেইটা কিন্তু ভাঙা হয়েছে, ভাঙে এখন আপার প্রাইমারি 9-10 আর 11-12 তিনটে ক্যাটাগরির টিচার নেওয়া হচ্ছে। তো সেই তিনটে ক্যাটাগরিতে এক্সাম কিভাবে দিতে হবে, তার সিলেবাস কি, সেই সমস্ত বিষয়গুলোই এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমে আমরা আপারের ক্ষেত্রে বলছি। তোমরা জানো আপারটা 5 to 8 এই ক্লাসগুলো পড়ানোর জন্য যে টিচার নেওয়া হয় তার যে এক্সাম সেটা হলো আপার। অ্যাকচুয়ালি 5টা আস্তে আস্তে প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন বা পর্ষদ, আর পর্ষদ চেষ্টা করছে 5টাকে প্রাইমারিতে দিয়ে দেওয়া। তাহলে অ্যাকচুয়ালি 8 to 12 যে ক্লাসটা পড়াতে হবে সেটা আপার প্রাইমারি পাস করে যে সমস্ত টিচার্সরা যাবেন তারাই পড়াবেন। তো আপারের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন টাইপ 1-এ যেটা থাকছে সেটা কিন্তু টেট টেট মানে টিচার এলিজিবিলিটি টেস্ট। তোমরা জানো এই টোটাল কোশ্চেনটা হবে এখানে এমসিকিউ। কোশ্চেন থাকবে কতগুলো? কোশ্চেন থাকবে 150 খানা, মার্কসও কিন্তু থাকবে এর জন্য 150। কোশ্চেন থাকবে 150টা, মার্কস থাকবেও 150। আর এই টেটের জন্য টাইম দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এরপর যারা আপার প্রাইমারি দেবে এক্সাম প্যাটার্ন টাইপ 2-তে তাদের প্রবেশ করতে হবে। টাইপ 2-তে কি আছে? ল্যাঙ্গুয়েজ আছে, জেনারেল পেপার, বেঙ্গলি প্লাস ইংলিশ। এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে। আর যারা সায়েন্সে আছে তাদের এখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, যারা আর্টসে আছে তাদেরকে আর্টসের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো টেটের জন্য টাইম হলো 2 ঘন্টা 30 মিনিট আর মার্কস কত থাকবে? 150। সেখানে কোশ্চেনও কিন্তু থাকবে 150টা। তারপরে এলজিপি মানে কি? ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার, যেটা বেঙ্গলি আর ইংলিশ অ্যান্ড সায়েন্স। এর জন্য সময় দেওয়া হচ্ছে কতক্ষণ? 3 ঘন্টা করে। এর জন্য যেটা সময় দেওয়া হবে এলজিপি মানে বাংলা ইংলিশ এই 50-50 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার করার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হবে। আবার সায়েন্সে যে 100 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার করবে তার জন্য কিন্তু 3 ঘন্টা সময় দেওয়া হবে। তাহলে এলজিপি 50-50 আর সাবজেক্ট থেকে থাকবে 100। এখানে সায়েন্স দিয়েই বলা হচ্ছে কিন্তু এর সঙ্গে সঙ্গে আর্টসও আছে। এখানে থাকবে 100 নাম্বার। তাহলে মোট নাম্বার কত পেলে? মোট নাম্বার যেটা হচ্ছে সেটা হলো 350। তার মানে যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু 350 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এর ভেতরে টেট দেবে 150 নাম্বারের, ডেসক্রাইব টাইপ ম্যাথ এবং ইংলিশ দেবে 50-50-100 আর সাবজেক্ট দেবে 100 নাম্বারের। 350 নাম্বারের অ্যান্সার দিতে হবে। আর এখানে মেরিট লিস্ট যেটা বলা হচ্ছে 300, এটা মনে হচ্ছে এগ্রিগেট করে এই 300-তে আনা হবে। 350টাকে এগ্রিগেট করে 300-তে আনা হবে। তারপরে সেখান থেকে যেটা দেখার সেটা ওনারা দেখবেন যে কে কত নাম্বার পেলো না পেলো সেটা দেখবেন। এরপর যেটা আসছে সেটা হলো 9-10। 9-10 এর ক্ষেত্রে যেটা দিতে হবে সেটা হলো প্রিলিমিনারি একটা এক্সাম দিতে হবে। 9-10 এর ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি এক্সামটা কিন্তু টোটালটা এমসিকিউ হবে। এটা WBCS যে প্রিলি এক্সাম আছে সেই প্যাটার্নে এটা নিয়ে আসা হচ্ছে। 9-10 এর জন্য প্রিলিমিনারি এক্সাম থাকবে, 11-12 এর জন্য কিন্তু প্রিলিমিনারি এক্সাম থাকবে। টোটালটা এমসিকিউ।
টোটালটা এমসিকিউ। এর প্রিলিমিনারি এক্সামের নাম্বার কত থাকবে? 150 150 করে প্রিলিমিনারি এক্সামের নাম্বারটা থাকবে। আর এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার অর্থাৎ বেঙ্গলি ইংলিশের পরীক্ষা দিতে হবে, এটাও ডেসক্রিপ্ট টাইপ হবে। 11-12 এর ক্ষেত্রেও তাই, ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার পরীক্ষা দিতে হবে, বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপ্ট টাইপ হবে। অ্যাকচুয়ালি এই যে ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এটা কিন্তু সবারই জন্য কমন, যে আপার প্রাইমারি দেবে তাকেও দিতে হবে, 9-10ও দিতে হবে, 11-12এও দিতে হবে। এরপরে সাবজেক্টটা, আপারের সাবজেক্ট আর 9-10এর সাবজেক্ট একই থাকছে, আর 11-12এর ক্ষেত্রে যার যা সাবজেক্ট সেটা সে ডেসক্রিপ্ট টাইপ ভাবে পরীক্ষা দেবে। 9-10 আর আপারের সাবজেক্ট একই হওয়ার কারণ হলো বেশ কিছু সাবজেক্ট আছে 9-10 11-12 এর 9-10 আর 5 to 8 এর সিলেবাসের ক্ষেত্রে কিন্তু কমন, যেমন ফিজিক্যাল সায়েন্স 11-12 গিয়ে হয়ে যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দুটো ভাগ, কিন্তু আপার থেকে 9-10 অবধি সাবজেক্টে একই থাকছে। তার জন্য যেটা বলার সেটা হলো আপার এবং 9-10 এর সাবজেক্ট একই, কিন্তু 11-12 গিয়ে যে যা সাবজেক্ট পরীক্ষা দেবে, এক্ষেত্রে অবশ্যই তার সেই সাবজেক্টে মাস্টার্স থাকতে হবে। আর এখানে টাইমটা কি হচ্ছে, এখানেও এলজিপি অ্যান্ড এলজিপির জন্য টাইম থাকবে 3 ঘন্টা, আর সাবজেক্টের জন্য 3 আওয়ার্স। এখানেও সাবজেক্টের জন্য 3 আওয়ার্স, এলজিপির জন্য 3 আওয়ার্স, আলাদা আলাদা ভাবে দেওয়া হবে। মার্কস তোমরা দেখতে পাচ্ছ একই ধরনের, 50+50 এলজিপি, 50+50 এলজিপি। কার্সারের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। আর সাবজেক্টে থাকছে 100 করে। এই সাবজেক্টটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে। এখানেও 350 এগ্রিগেট করে 300-এর ভেতরে দেখা হবে কে কত পেল। আর যেটা বলার, এবারে কিন্তু আর ইন্টারভিউ থাকছে না, নতুন গেজেট অনুযায়ী ইন্টারভিউ থাকছে না, সুতরাং রিটেন এক্সাম ঠিকঠাক কোয়ালিফাই করতে পারলেই সে এমপ্যানেলড হবে আশা করা যায়। এরপর যেটা বলার সেটা হলো আপারের ক্ষেত্রে এই যে টেট দেওয়া হবে, টেটের ক্ষেত্রে কিন্তু একটা কোয়ালিফাইং মার্কসের ব্যাপার থাকছে, সেটা হলো 60%। 150 নম্বরের পরীক্ষায় মিনিমাম 90 পেতে হবে। যারা জেনারেলে পরীক্ষা দেবে ক্যাটাগরি ওয়াইজ 5% ছাড় আছে, তো তাকে কিন্তু 60% নাম্বার পেতে হবে। 9-10 11-12 এর ক্ষেত্রে এই যে প্রিলিমিনারি অর্থাৎ পিটি যে এক্সামটা হবে, তার ক্ষেত্রে কোনো কোয়ালিফাইং মার্কস থাকছে কি সেই সম্পর্কে এখনো সঠিক কিছু বলা নেই। তবে গেজেট অনুযায়ী এই প্রিলিমিনারি এক্সামে কোনো কোয়ালিফাইং মার্কস থাকবে না। গেজেট যেটা আছে সেই অনুযায়ী এই প্রিলিমিনারি এক্সামে কোনো কোয়ালিফাইং মার্কস থাকবে না। তো এই গেল এক্সাম প্যাটার্ন, এক্সামটা কিভাবে দিতে হবে। এবার আমরা সিলেবাসটা দেখে নিই। প্রথমে আমরা আপার প্রাইমারি সিলেবাস দেখছি। আপার প্রাইমারি সিলেবাস পার্ট 1, এই যে টাইপ 1 পার্ট 1, এখানে 150 মার্কস থাকবে। টাইম কতক্ষণ? 2 ঘন্টা 30 মিনিট। এই যে দেখতে পাচ্ছ টেটের জন্য টাইম 2 ঘন্টা 30 মিনিট, সেটা এখানে দিতে হবে। 5 to 8 এর জন্য যেটা দিতে হবে সেটা হলো টেট এক্সাম, টিচার এলিজিবিলিটি টেস্ট। সিলেবাসে কি থাকছে? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 কোশ্চেন, সেটা তোমরা জানো। টেট এখনো যেভাবে সিলেবাস আছে সেই সিলেবাসটাই বলবৎ থাকবে, সুতরাং এটা তোমরা জানো। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে 30 খানা কোশ্চেন থাকবে। এখানে 30 মার্কস লাগবে, 30 খানা কোশ্চেন 30 মার্কস, এবং 30 মার্কসকে দুটো ভাগে ভাগ করা আছে। একটাতে থাকবে 15 মার্কস আর একটা থাকবে 15 মার্কস, অর্থাৎ 15 খানা কোশ্চেন থাকবে, 15 খানা কোশ্চেন থাকবে, আর একটা পার্টে 15 খানা কোশ্চেন থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড, এই যে আমরা দেখতে পাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড, এখান থেকে 15 কোশ্চেন থাকবে, মার্কসও থাকবে 15। কি কি থাকছে? কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নার্স, যে বৃদ্ধি কিংবা ডেভেলপমেন্ট, বৃদ্ধি বিকাশ যেটা, এবং তার সঙ্গে যে শিক্ষার্থী তার যে সম্পর্ক, তারপরে প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, শিশুর বৃদ্ধির যে ধারা, প্রিন্সিপাল নীতি, তারপরে কি ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, শিশুর বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশ এবং তার যে বংশগতি তার যে প্রভাব, তারপরে সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অফ চিলড্রেন। আর এখানে টিচার, প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স মানে সহপাঠী, টিচার মানে শিক্ষক শিক্ষিকা, আর প্যারেন্টস মানে অভিভাবক, এদের কেমন ভূমিকা থাকবে একটা শিশুর সোশ্যালাইজেশনের ক্ষেত্রে, সেই সমস্ত কোশ্চেনগুলো থাকবে। এগুলো তোমরা সব জানো, কারণ এখানে যারা পরীক্ষা দিতে আসবে সবাই বিএড ডিএলএড করে এসছে, আর সিলেবাসটা কিন্তু পুরোপুরি বিএড ডিএলএড থেকেই নেওয়া। তার পরের পোর্শনে যেটা থাকছে সেটা হলো ওই একই পোর্শন আমরা আলোচনা করছি, সেম পোর্শনই আলোচনা করছি এখানে। তারপরে যেটা থাকবে সেটা হলো পাইগট, তারপরে কোহলবার্গ অ্যান্ড ভাইগোটস্কি, এদের কনস্ট্রাক্টস অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ যেগুলো আছে সেগুলো থাকবে। তারপরে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন,
তারপরে কি থাকছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্সি, তারপরে মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্সি মানে অনেক মাত্রিক যেটা বুদ্ধি সেটা, তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, তারপরে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল practice, তারপরে individual difference among the learners, understanding difference based on diversity of language, caste, gender, community, religion etc. এগুলো তোমরা বুঝতে পারছো, তার জন্য আমি আর বাংলা করে বলছি না, কারণ এগুলো সব বিএড কিংবা ডিএলএড এর সিলেবাস। তারপরে কি থাকছে distinction between assessment and learning and assessment of learning, তারপরে স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস। তারপরের পয়েন্টে যেটা থাকছে সেটা হলো ফর্মুলেটিং appropriate questions for assessing readings level of learner, for enhancing language and critical thinking in the classrooms, and for assessing learners achievement। তারপরে যেটা থাকছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখান থেকে কিন্তু 5টা কোশ্চেন থাকবে, এখান থেকে 5খানা কোশ্চেন থাকবে এবং এর জন্য থাকবে 5 মার্কস। তাহলে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস মানে এখানে যে নিবিড় শিক্ষার পদ্ধতি তার কথা বলা হচ্ছে, এবং এক্ষেত্রে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের উপরে কত থাকবে 5 মার্কস। এখানে যে পয়েন্টগুলোর উপরে মেইনলি কোশ্চেন হবে সেটা হলো অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভ। তারপরে কি থাকছে অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পেয়ারমেন্ট ইটিসি, অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, স্পেশালি অ্যাবেলড লার্নার্স। তারপরে লার্নিং অ্যান্ড পেডাগজি এই পোর্শন থেকে থাকবে 10খানা কোশ্চেন, মার্কসও থাকবে 10। লার্নিং অ্যান্ড পেডাগজি এই পোর্শন থেকে 10খানা কোশ্চেন থাকবে এবং তার জন্য মার্কসও থাকবে 10। এখানে যে পোর্শনগুলো থেকে কোশ্চেন আসবে সেটা হলো হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, শিশু কিভাবে চিন্তা করে এবং শেখে। হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, কেন শিশু স্কুল পারফরমেন্সের ক্ষেত্রে ফেল করে, এগুলো তোমরা সব পড়েছো। তারপরে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, চিলড্রেন্স strategies of learning as a social activity, social context learning। তারপরের পয়েন্টে যেটা থাকছে চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। তারপর অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর্স অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপ ইন লার্নিং প্রসেস। তারপরে হলো কগনিশন অ্যান্ড ইমোশন, তারপর মোটিভেশন অ্যান্ড লার্নিং, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টস। তাহলে এই গেল টেটের পেডাগজি পোর্শনের সিলেবাস। তো বন্ধুরা যারা এর পিডিএফ চাই, যাদের এই যে সিলেবাসটা আমরা এখানে বর্ণনা করছি এর পিডিএফ যাদের চাই তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ ফলো করো। ফেসবুক গ্রুপে আমরা পিডিএফ দিয়ে রেখেছি, ওখান থেকে পেয়ে যাবে। তারপরেও যদি কারোর দরকার হয় ওখান থেকে না পাও আমাদেরকে মেসেঞ্জারে জানাবে, ফেসবুক মেসেঞ্জারে কিংবা এখানে কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে তাদেরকে আমরা পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো, তাদেরকে আমরা পিডিএফ গুলো দিয়ে দেবো। আর এই সিলেবাসের উপরে সবাই কিন্তু প্রিপারেশন নিতে থাকো, যেহেতু সমস্ত এক্সাম আপার প্রাইমারির ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হলো, প্রাইমারির এক্সাম শেষ হচ্ছে, তার মানে গভর্নমেন্ট কিন্তু এবার আস্তে আস্তে এসএলএসটির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো সবাই একটু দেখে রাখবে। পরে আমরা ল্যাঙ্গুয়েজ 1 আলোচনা করব, 30 কোশ্চেন্স, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই ল্যাঙ্গুয়েজ 1 থাকবে বাংলা, কিছু জনের থাকতে পারে হিন্দি, নেপালি, উর্দু এই ধরনের। তো এখানে ল্যাঙ্গুয়েজ 1 30 কোশ্চেন্স, ল্যাঙ্গুয়েজ 1 30 কোশ্চেন্স, এখানে মার্কসও থাকবে 30। এর সিলেবাসটা কি থাকছে, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে থাকবে 15টা কোশ্চেন, মার্কস থাকবে 15। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মানে যে বোধ পরীক্ষণ, ভাষার উপরে যে বোধ পরীক্ষণ সেটা কিন্তু এখানে থাকবে। আচ্ছা এখানে আমরা সিলেবাসটা বলছি একটু দেখো। রিডিং আনসিন প্যাসেজেস, রিডিং আনসিন প্যাসেজেস, 2 passages, 1 prose or drama and 1 poem with questions on comprehension, interference, grammar and verbal ability। তারপরে prose passage may be
লিটারেলি, সাইন্টিফিক, ন্যারেটিভ অর ডিসকার্সিভ। এই যে পোর্শনটা এখানে বোধক পরীক্ষণ, এবং সেই বোধক পরীক্ষণের ক্ষেত্রে আনসিন থাকবে, আনসিন প্যাসেজ থাকবে, সেটা পোয়েম থেকে আসতে পারে, প্রোজ থেকে আসতে পারে, ড্রামা থেকে আসতে পারে, এবং তার উপরে ভাষার যে ল্যাঙ্গুয়েজ ওয়ান যে কিভাবে তার যে বোধক পরীক্ষণ হবে সেই সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে আসবে। আর তারপরে যেটা থাকছে ল্যাঙ্গুয়েজ ওয়ানের পেডাগগি, ল্যাঙ্গুয়েজ ওয়ানের পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, 15খানা কোশ্চেন থাকবে আর 15 মার্কস থাকবে। এখানে যেটা থাকবে সিলেবাসটা সেটা হলো লার্নিং অ্যান্ড অ্যাকুয়েশন। ফার্স্টই যেটা আমরা পাবো সেটা হলো লার্নিং অ্যান্ড অ্যাকুয়েশন। তারপরের পোর্শনে যেটা থাকবে সেটা হলো প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। পরের পোর্শনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তারপরে যেটা থাকছে সেটা হলো রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। তারপর পয়েন্টে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। তারপর চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরর অ্যান্ড ডিসঅর্ডার্স। তারপর পয়েন্টে ল্যাঙ্গুয়েজ স্কিলস থাকছে। পরের পয়েন্টে ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। পরের পয়েন্টে টিচিং, লার্নিং ম্যাটেরিয়ালস, টেক্সট বুক, মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস, ল্যাঙ্গুয়েজ রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম, রিমেডিয়াল টিচিং। এখানে যেটা মেনলি পেডাগগি পোর্শনে থাকবে সেটা হলো ল্যাঙ্গুয়েজ ওয়ান, যে শেখানো হবে লার্নারদের, বাচ্চাদের যে শেখানো হবে শিশু শিক্ষার্থীদের, সেক্ষেত্রে কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে, কিভাবে তারা এটা দ্রুততার সঙ্গে শিখবে, সেই সমস্ত বিষয়গুলোর উপরেই কিন্তু এখানে কোশ্চেনটা থাকবে, সেই সমস্ত বিষয়ের উপরেই এখানে কোশ্চেনটা থাকবে। সুতরাং এই পোর্শনটা সবাই ভালো করে পড়ে ফেলো। তারপর আমরা ল্যাঙ্গুয়েজ 2 দেখছি। অ্যাকচুয়ালি এই বেঙ্গলি যে কম্প্রিহেনশন টেস্ট পাশাপাশি এই যে পেডাগগি, এটা একটু সোজা, এটা সবাই পারবে, বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পেরে যাবে। তারপর ল্যাঙ্গুয়েজ 2 তে কি থাকবে, 30 কোশ্চেন্স থাকবে ল্যাঙ্গুয়েজ 2 তে। ল্যাঙ্গুয়েজ 2টা সবারই জন্যই কিন্তু ইংলিশ, এখানেও 30 কোশ্চেন্স থাকবে, মার্কসও থাকবে 30। প্রথমে যেটা থাকবে সেটা হলো কম্প্রিহেনশন, 15খানা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 15। কম্প্রিহেনশন 15খানা কোশ্চেন, মার্কসও থাকবে 15। এখানে কি থাকবে কম্প্রিহেনশনের সিলেবাসটা, 2 আনসিন প্রোজ প্যাসেজেস, 2 আনসিন প্রোজ প্যাসেজেস। এটা ডিসকার্সিভ অর লিটারেরি অর ন্যারেটিভ অর সাইন্টিফিক হতে পারে, অর্থাৎ ডিসকার্সিভ অর লিটারেলি অর ন্যারেটিভ অর সাইন্টিফিক, এই চারটের ভেতরে হতে পারে, উইথ কোশ্চেন অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি। তারপরে এখানে কম্প্রিহেনশন থাকবে, গ্রামার থাকবে এবং ভার্বাল অ্যাবিলিটি থাকবে, এই দুটো আনসিন প্রোজের উপরে। আর পেডাগগি পোর্শনে কি থাকছে, পেডাগগি পোর্শনে 15খানা কোশ্চেন থাকবে, 15 নাম্বার থাকবে। একদম সেম এই যে ল্যাঙ্গুয়েজ 1 এর যে সিলেবাসটা আমরা পেডাগগি দেখেছি, ল্যাঙ্গুয়েজ 2 এরও ঠিক সেম সিলেবাস আছে এখানে, ল্যাঙ্গুয়েজ 2 এরও কিন্তু সেম সিলেবাস আছে পেডাগগি পোর্শনের। এখানে পার্থক্য এইটুকুই, ল্যাঙ্গুয়েজ 1টা তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আমাদের হোম সিচুয়েশনে আমরা ওই ল্যাঙ্গুয়েজেই কথা বলি, কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 তে এসে আমরা আর ওটা পাবো না। ল্যাঙ্গুয়েজ 2টা চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হবে। ল্যাঙ্গুয়েজ 2 যদি শিক্ষার্থীদের শেখানো হয় সেক্ষেত্রে কি চ্যালেঞ্জ অবলম্বন করা হয়, তার একটা পেডাগগির কোশ্চেন কিন্তু এখানে দিতে পারে, একটা কেন দুটো তিনটেও দিতে পারে। সুতরাং এই পোর্শনটাও একটু ভালো করে প্র্যাকটিসে রাখতে হবে। এরপর আমরা প্রথমে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের কোশ্চেনটা বলবো। যারা ম্যাথ স্ট্রিম থেকে আসবে, মানে যারা সায়েন্স স্ট্রিম থেকে আসবে, তারা কিন্তু আপার প্রাইমারি ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স 60খানা কোশ্চেনের অ্যান্সার দেবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের জন্য ব্যাপারটা আলাদা। আর কমার্সরা আর্টস সায়েন্স যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারে। তো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এখানে 60খানা কোশ্চেন থাকবে, আর তার ভিতরে ম্যাথামেটিক্স থেকেই থাকবে 30 কোশ্চেন। তো প্রথম ম্যাথসের থেকে থাকবে 20খানা কোশ্চেন, নাম্বারও থাকবে 20। আর ম্যাথসের পেডা পোর্শন যেটা পেডাগগি, ম্যাথসের পেডাগগি, সেখান থেকে 10খানা কোশ্চেন থাকবে, তার জন্য 10 নাম্বার থাকবে। তো প্রথমে ম্যাথসের 20খানা কোশ্চেনে কি কি থাকতে পারে সেটা আমরা দেখে নিই। 20খানা কোশ্চেন নাম্বার সিস্টেম থাকবে, তারপরে নোয়িং আওয়ার নাম্বারস,
playing with numbers, whole numbers, negative numbers and ইন্টিগ্রেশন থাকছে আর থাকছে ফ্যাক্টরস। সুতরাং নাম্বার সংখ্যাতত্ত্বটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে। 7, 8, 6, 7, 8 এই সিলেবাসটা ধরলে, এই সিলেবাসের যে অঙ্ক বই আছে এটা ধরলেই কিন্তু এই সংখ্যাতত্ত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে সবাই। তারপরে কি থাকছে অ্যালজেব্রা পোর্শনটা, এখান থেকে ইন্ট্রোডিউসিং অফ অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত এইগুলো থাকবে। তারপর জিওমেট্রি পোর্শন আছে, জিওমেট্রি পোর্শনে কি থাকছে বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস, তারপরে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এলিমেন্টারি শেপস, 2D 3D হতে পারে, তারপরে সিমেট্রি, রিফ্র্যাকশন এটা রিফ্লেকশন থাকবে, কনস্ট্রাকশন ইউজিং স্ট্রেংথ, এইডস স্কেল, তারপর থাকছে প্রোট্রাক্টর আর কম্পাসেস। এই ব্যাপারগুলো এখানে থাকবে ম্যাথসের, এগুলো তোমরা একটু দেখে নেবে। 20 খানা কোশ্চেন, মার্কসও থাকবে 20। তারপরে যেটা থাকবে সেটা হলো ম্যাথসের পেডা। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হলো মেনস্ট্রুয়েশন এন্ড ডাটা হ্যান্ডলিং, এটাও কিন্তু ওই ম্যাথসের ভিতরে থাকবে। আর ম্যাথসের পেডাগজি পোর্শনে কি থাকবে 10 খানা কোশ্চেন থাকবে, এর জন্য মার্কস থাকবে 10 খানা কোশ্চেন, মার্কস থাকবে 10। প্রথমে যেটা থাকবে সেটা হলো নেচার অফ ম্যাথামেটিক্স অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, তারপরে প্লেস অফ ম্যাথামেটিক্স ইন ক্যারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, তারপরে কমিউনিটি ম্যাথামেটিক্স, ইভ্যালুয়েশন, রিমেডিয়াল টিচিং, প্রবলেম অফ টিচিং, এখান থেকে থাকবে 10। তো এই ব্যাপারটাও কিন্তু সবাইকে, যারা সায়েন্স স্ট্রিম থেকে আসছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো আপার প্রাইমারি তারা তো সায়েন্সে দেবে, সুতরাং ম্যাথসের তাদের এই 30 খানা কোশ্চেন ফেস করতে হবে। তার সিলেবাসটা বললাম। এরপরে সায়েন্সে 30 খানা কোশ্চেন থাকবে, তার ভেতরে কন্টেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে 20 আর পেডাগজি থাকবে 10। কন্টেন্ট ওরিয়েন্ট কোশ্চেন থাকবে 20 আর পেডাগজি পোর্শন থেকে থাকবে 10। এখানে সায়েন্সের যেটা থাকবে সেটা হলো সায়েন্সের কন্টেন্ট ওরিয়েন্টেড যে 20 খানা কোশ্চেন থাকবে এবং যার জন্য 20 নাম্বার থাকবে, তার ভেতরে প্রথমেই থাকছে ফুড, তারপরে সোর্স অফ ফুড, তারপরে কম্পোনেন্টস অফ ফুড, তারপরে ক্লিনিং ফুড, ম্যাটেরিয়ালস অফ ডেইলি ইউজ, দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং, তারপরে moving things, people and ideas, how things work, electric current and circuits, magnets, তারপরে ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল রিসোর্সেস। এই ব্যাপারগুলো তোমরা জানো, এগুলোর জন্য ওই 8, 9, 10 এই যে জীবন বিজ্ঞান বই আছে, ভৌত বিজ্ঞান বই আছে বা শুধু সায়েন্সের যে বই আছে, এইগুলো ফলো করলেই হয়ে যাবে। তার জন্য এগুলো আর অত ডিটেলসে বলছি না, এগুলো একটু তোমরা দেখে নেবে। আর পেডাগজিক্যাল ইস্যু যেটা থাকছে 10 খানা কোশ্চেন, 10 মার্কস, তার ভেতরে থাকবে কি নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স, তারপরে ন্যাচারাল সায়েন্স, এমস অ্যান্ড অবজেক্টিভস, তারপরে কি থাকছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেটিং সায়েন্স, তারপর অবজার্ভিং, এক্সপেরিমেন্ট, ডিসকভারি মেথড অফ সায়েন্স ইন ইনোভেনশন, টেক্সট ম্যাটেরিয়াল সেটস, ইভ্যালুয়েশন, কগনিটিভ, সাইকোমোটর আর এফেক্টিভ, তারপরে প্রবলেমস থাকছে, কিছু রিমেডিয়াল টিচিং থাকবে। এই গেল সায়েন্স পোর্শন থেকে যারা আসবে তাদের 60 নাম্বারের ব্যাপারটা। 30 নাম্বার থাকবে ম্যাথ থেকে, 30 থাকবে জেনারেল সায়েন্স থেকে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের 60 মার্কস থাকবে। কোশ্চেনটা হবে সোশ্যাল সায়েন্স থেকে। সোশ্যাল সায়েন্স মানে ইতিহাস, ভূগোল, সিভিক্স এই ধরনের যে আছে সাবজেক্টগুলো, সেখান থেকে এখানে মার্কস থাকবে 60। আর যারা কমার্স পোর্শন থেকে আসবে তারা সায়েন্স আর্টস এর ভিতরে যে কোনো একটা চয়েস করে নেবে, সেইভাবে পরীক্ষা দেবে। তাহলে আপারের পার্ট 1 এর যে এক্সাম হবে তার যে সিলেবাস সেটা কিন্তু আমরা শেষ করলাম, অর্থাৎ টেটের সিলেবাসটা শেষ করলাম। আর টেটের এই টোটাল সিলেবাসের উপরে 150 খানা কোশ্চেন থাকবে, তার থেকে 60% পেতে হবে, মিনিমাম 60%, অর্থাৎ 90 পেলে তবে সে পাস করবে, টেট কোয়ালিফাই করলো। তো এই আমরা টেটের সিলেবাসটা আলোচনা করলাম। এবার আমরা আস্তে আস্তে প্রিলিমিনারি এক্সামের দিকে এগোবো। তো বন্ধুরা, যাদের এই পিডিএফ দরকার তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটাকে ফলো করো, ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কসটা দিয়ে দেব। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হলো পার্ট 2 যে এক্সাম, পার্ট 2 এর যে এক্সামটা, আমরা তো পার্ট 1 এতক্ষণ বললাম টেট, এবার পার্ট 2 তে কি থাকছে 50 + 50 মার্কস।
বাংলা থেকে থাকবে বাংলা কিংবা যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, নেপালি হতে পারে, সেখান থেকে থাকবে 50, আর ইংলিশ থেকে থাকবে 50 অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে। টাইম কতক্ষণ থাকবে? 3 ঘন্টা। টেটের জন্য কিন্তু টাইমটা 2.5 ঘন্টা, আর এই যখন ডেসক্রিপটিভ জেনারেল পেপার পরীক্ষা দেবে তখন তার টাইমটা দেওয়া হবে 3 ঘন্টা। এখানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ থাকবে। বেঙ্গলি সিলেবাসটা আমরা একটু দেখি। বেঙ্গলি সিলেবাসটা হলো ড্রাফটিং রিপোর্ট ফ্রম পয়েন্ট অর ম্যাটেরিয়াল সাপ্লাইড, তারপরে প্যারা সামারি, তারপরে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইনটু বেঙ্গলি। তাহলে এটা বাংলা সিলেবাস গেল, এটা ডেসক্রাইব টাইপ হবে টোটালটা। তারপরে ইংলিশের সিলেবাসে কি থাকছে? ড্রাফটিং রিপোর্ট ফ্রম পয়েন্টস অফ ম্যাটেরিয়াল সাপ্লাইড, তারপরে কনসিডার কন্ডেনিং অফ এ প্রোজ প্যাসেজ সামারি, আর এটা কি বলছে? ফ্রেজেস, আর ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি। তাহলে এখানে ট্রান্সলেশন থাকবে বাংলা ইংলিশ উভয়ের ক্ষেত্রে, প্যারা সামারি থাকবে, আর ড্রাফটিং রিপোর্ট থাকবে। তো এই সিলেবাসটাই কিন্তু নতুন ভাবে আসে, এটা আগে WBSSC তে ছিল না। এই যে ডেসক্রাইব টাইপ পোরশন, এটা কিন্তু নতুন ভাবে আসছে, সুতরাং এটা খুব ফোকাস দিয়ে ভালোভাবে রেডি করে ফেলতে হবে। আর আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে এই সমস্ত টিউটোরিয়াল গুলো দিচ্ছি এবং দিতে থাকবো, তোমরা এগুলো ফলো করতে পারো। এরপর আমরা পার্ট 3 তে যাচ্ছি। পার্ট 3 তে থাকছে 100 মার্কস। এটা টোটালটাই বললাম যে সাবজেক্ট ওরিয়েন্টেড হবে। এখানেও 3 ঘন্টা সময় দেওয়া থাকবে। কেউ যদি বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আপারের বায়োলজিক্যাল সায়েন্স, তা সেক্ষেত্রে সে বায়োলজির উপরেই পরীক্ষা দেবে, সেম অ্যাজ 9-10 সিলেবাস। 9-10 এর ক্ষেত্রে ওই একই সিলেবাস রিপিট হবে। এটা হলো পার্ট 3। আর পার্ট 3 এর মার্কস কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপ্ট টাইপ হবে, তার মানে 2 নম্বরের কোশ্চেন থাকবে, 50 খানা কোশ্চেন থাকবে, তার অ্যান্সার দিতে হবে। এরপর আমরা যেটা প্রিলি এক্সামের কথা বলছি, সেই এক্সামটা নিয়ে বলবো। প্রিলি এক্সাম যেটা থাকবে, প্রিলিমিনারি যেটাকে পিটি এক্সাম বলা হচ্ছে, এটা 9, 10, 11, 12 উভয়ের জন্য একই সিলেবাস। 9, 10 এবং 11, 12 উভয়ের জন্য একই সিলেবাস। এখানে 150 মার্কস থাকবে, এটাও এমসিকিউ টাইপ হবে, টাইম থাকবে 2.5 ঘন্টা। অর্থাৎ টেট না দিয়ে সিলেবাসটা এইটা দেওয়া হচ্ছে প্রিলিমিনারি। এর যে সিলেবাসে কি কি থাকবে একটু দেখে নিই। থাকবে অ্যারিথমেটিক অ্যান্ড মেনস্ট্রুয়েশন, 50 মার্কস থাকবে, 50 খানা কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে। অ্যারিথমেটিক অ্যান্ড মেনস্ট্রুয়েশন মানে এটা পুরোপুরি ম্যাথ কেন্দ্রিক, কিন্তু ম্যাথের উপরে ভিত্তি করে এই পোর্শনটা এগোতে হবে। তো প্রথমে এখানে কি থাকবে? থিওরি অফ নাম্বারস থাকবে, এলসিএম এন্ড এইচসিএম মানে লসাগু গসাগু, আর প্রথমটা সংখ্যা তত্ত্ব। তারপর অ্যাভারেজ মানে গড়, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, মিক্সার, তারপরে পার্টনারশিপ থাকছে, তারপরে কি থাকছে? পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, তারপরে সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, প্রবলেম বেস অন এজেস মানে বয়সের যে অঙ্কগুলো দেবে সেগুলো। তারপরে কি থাকছে? এরিয়া, ট্রায়াঙ্গেল, সার্কেল, কোয়ার্টার সার্কেল, এইগুলো। ভলিউম, সারফেস, এরিয়া, কিউবয়েড, স্পিয়ার, সিলিন্ড্রিক্যাল, কোন। মানে এখানে 9, 10, 11, 9, 10 এর যে সিলেবাসটা আছে, 9, 10, 8, 9, 10 এই যে ম্যাথের সিলেবাসটা আছে, তার যেটা পাটিগণিত পোর্শন, বীজগণিতটা এখানে এতটা দেখা যাচ্ছে না, পাটিগণিত পোর্শন আর জ্যামিতির পোর্শনের সাথে ত্রিকোণমিতি, টোটালটা কিন্তু ভালোভাবে নখদর্পণে এনে আনতে হবে, তাহলে এই পোর্শন থেকে ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে। তারপরে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 50 মার্কস। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে থাকবে 50 মার্কস। এখানে যেটা পড়তে হবে সেটা হলো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, বুকস অ্যান্ড অথার্স, তারপরে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ইন্ডিয়ান জিওগ্রাফি, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, এগুলো হতে পারে। তারপরে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ঘটে যাওয়া তথ্য সেগুলোও থাকবে। তারপরে যেটা থাকছে সেটা হলো ইংলিশ, এখান থেকেও থাকবে 50 মার্কস। আর নাম্বার কত থাকবে? 50। তো এখানে যেটা থাকবে সেটা কি? ফ্রেজ ইডিয়মস থাকছে প্রথমে এক্সপ্রেশনে, তারপরে কি আসছে? রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, তারপরে সিনোনিম, অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুটো টাফ পোর্শনই আছে, একটা হলো ম্যাথ আর একটা হলো ইংলিশ, যে দুটো নিয়ে সবাই ভয় খায়। ম্যাথ এবং ইংলিশ দুটোই কিন্তু খুব ভালোভাবে স্টাডি করে ফেলতে হবে। আর কিছুদিন আগে সাঁওতালি মিডিয়ামের যে কোশ্চেনটা হলো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এই পোর্শনের যে কোশ্চেনগুলো হচ্ছে সেটা কিন্তু খুব বেসিক। যারা যাদের কাছে ওই কোশ্চেন নেই তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা কোশ্চেনও তাদেরকে দিয়ে দেবো। তাদেরকে আমরা কোশ্চেনও দিয়ে দেবো। ওই সাঁওতালি মিডিয়ামে যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই যে পিটি অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, যেটা এর সিলেবাসটা আমরা দেখছি যে বিরাট সিলেবাস। মোটামুটি সিলেবাসটা দেখে সবাই ভয় পেতে পারে, বিরাট বলা যাবে না, কিন্তু এই যে কোশ্চেনগুলো খুব বেসিক, একটু প্র্যাকটিস করলেই পাওয়া যাবে। এরপর যেটা বলার সেটা হলো ওখানে ইংলিশের সিলেবাসটা একটু বাদ গেছে। ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, তারপরে নিয়ারেস্ট ইন মিনিং আছে, টু কারেক্ট দ্য সেন্টেন্স, এগুলো আছে। তাহলে পার্ট 1 হয়ে গেল। 9, 10, 11, 12 এর জন্য পিটি যেটা আছে প্রিলিমিনারি, তার পার্ট 1টা হয়ে গেল। এরপর আমরা পার্ট 2টা সেম, সবারই জন্য সেম, আপার প্রাইমারির ক্ষেত্রেও যেটা, 9, 10 এর জন্য সেটা, 11, 12 এর জন্য সেটা। বেঙ্গলি ইংলিশ 50-50 নাম্বার থাকবে, সময় থাকবে 3 ঘন্টা। সিলেবাসটাই তোমরা দেখতে পাচ্ছ, একদম একই সিলেবাস এখানে আছে। আর পার্ট 3তে যে যা সাবজেক্ট পরীক্ষা দেবে, 9, 10, 11, 12 যে যা সাবজেক্ট পরীক্ষা দেবে, এখানে টাইম থাকবে 3 ঘন্টা, একটা কোশ্চেন থাকবে 2 নাম্বারের, 50 খানা কোশ্চেন থাকবে, তার জন্য মার্কস থাকবে 100, টা ডেসক্রিপটিভ টাইপ হবে। এই গেল মোটামুটি সিলেবাস সম্পর্কিত বর্ণনা। এবার এই সিলেবাসটাই যে আগামী নিউ এসএলএসটি তে আসবে, যে গেজেট বেরিয়েছে সেই গেজেট অনুযায়ী এই সিলেবাসটাই যে আগামী এসএলএসটি তে অ্যাপ্রুভ হবে, সেটা আমরা বুঝতে পারছি কোথায়, এই যে সাঁওতালি মিডিয়ামের যে এক্সামটা হচ্ছে সেখান থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে। এখানে একটু দেখা যাক এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার যেটা মূল বক্তব্য সেটা হলো নিউ এসএলএসটি সংক্রান্ত কয়েকটি তথ্য। সাবজেক্ট বিষয়ের এক্সাম ডেসক্রিপটিভ টাইপ হবে, লিখিত হবে, সময় 3 ঘন্টা, 50টা লিখিত প্রশ্ন থাকবে, প্রতিটা মার্কস 2 এর। রেফারেন্স টু দ্য স্ক্রিনশট বিলো, আমরা নিচেটা পরের স্লাইডে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সেটা দেখতে পাবে। তারপর 2 নম্বরে কি বলছি, আপার প্রাইমারি সাবজেক্টের বিষয়ের সিলেবাস এবং 9, 10 এর সাবজেক্টের বিষয়ের সিলেবাস অভিন্ন, যেটা কিছুক্ষণ আগেই আমি বললাম। বেশ কিছু সাবজেক্ট আছে যেটা আপার প্রাইমারি অর্থাৎ 5 to 8 এবং 9, 10 এর সেম, যেমন ফিজিক্যাল সায়েন্সটা বললাম, ওটা 11, 12 এ গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি হয়ে যাচ্ছে। তারপরে বেশ কিছু সাবজেক্ট আছে যেটা হয়তো ছোট দিকে আছে, বড় দিকে নেই, আবার বড়ের দিকে সাবজেক্টটা আছে, ছোটর দিকে নেই, যেমন পলিটিক্যাল সায়েন্স, এটা তো ছোট ক্লাসে পড়ানো হয় না কিন্তু পরবর্তীতে আছে। তাহলে ওই সাবজেক্ট দিয়ে যারা অনার্স করছে তারা কিভাবে এক্সাম দেবে, সেক্ষেত্রে আপার প্রাইমারি সাবজেক্ট এবং 9, 10 এর সাবজেক্টের সিলেবাস একই, অভিন্ন। তারপর 3 নম্বর পয়েন্ট, আপার প্রাইমারিতে এনসিটির গাইডলাইন মানে টেট হবে 150 মার্কস, এবং 9 to 12 অর্থাৎ 9, 10, 11, 12 এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামের আঙ্গিকে প্রিলিমিনারি টেস্ট পিটি নেওয়া হবে, এর জন্য থাকবে 150 মার্কস, এর জন্য কত থাকবে 150 মার্কস। তারপর 4 নম্বর পয়েন্ট, আপার প্রাইমারি টেটে 60% মার্কস তুলতে হবে, কিন্তু পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট যেটা 9 to 12 এর ক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফাইং মার্কস থাকবে না। রেফার টু দ্য গেজেট পেজ নাম্বার 10, যে ক্যালকাটা গেজেট সবে বেরোলো তার 10 নম্বর পেজে এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তাহলে বন্ধুরা এই কথাটা কিন্তু এর আগেও আমি বলেছি ভিডিওর শুরুতে, টেটে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেতে হবে 60%, কিন্তু 9 to 12 এর ক্ষেত্রে এই কোয়ালিফাইং মার্কস থাকছে না। পিটি কেবল আপনার বিষয় এবং গ্রুপ ভিত্তিক কাট অফ হবে, যে সাবজেক্ট পরীক্ষা দেবে এবং যে গ্রুপের তার ক্ষেত্রে সেইভাবে কাট অফ আসবে, মানে কতটা ভ্যাকান্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ কতটা ভ্যাকান্সি আছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে তার উপরে কাট অফ আসবে। এর জন্য যে 8 নাম্বার আমার পেতেই হবে ম্যান্ডেটরি না, তাহলে যত বেশি নাম্বার পেয়ে থাকা যায় তত ভালো, তাহলে সে তত কিন্তু এমপ্যানেলড দিক থেকে এগিয়ে থাকার প্রবাবিলিটি থাকবে। আর এই পরীক্ষা হবে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম, টেট এবং পিটি এক নয়। হ্যাঁ, টেট এবং পিটি কিন্তু এক নয়, অভিন্ন। পিটির সিলেবাস আমরা বললাম, যেখানে থাকছে ম্যাথ, তারপরে কি থাকছে জিকে, জিকে থাকছে, আর থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সিএ, আর থাকছে ইংলিশ। কিন্তু টেটের সিলেবাস সম্পূর্ণ আলাদা, যেটা আমরা দেখেছি। ওখানে থাকবে কি পেডা থাকবে, তারপরে এখানে পেডাটাই মেন, প্রত্যেকটা সাবজেক্টের পেডা থাকবে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সায়েন্স গেলে সায়েন্স, আর্টসে গেলে সোশ্যাল সায়েন্স, এটা টেটের জন্য। আর 5 নম্বরে জেনারেল ল্যাঙ্গুয়েজের পেপার, বাংলা এবং ইংরেজির উপর লিখিত পরীক্ষা হবে।
ক্লার্কশিপ, বর্তমান যে ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপের পার্ট 2 এর আঙ্গিকে প্রশ্ন থাকবে। ক্লার্কশিপের যেটা পার্ট 2 তার আঙ্গিকে প্রশ্ন থাকবে। এখানে সময় থাকবে 3 ঘন্টা, মার্কস বাংলা 50, ইংরেজি 50, এগুলো আমরা দেখেছি এর আগে। এবার সাঁওতালি মিডিয়ামের যে এক্সামটা হচ্ছে সেক্ষেত্রে কিভাবে এই টাইমটা ডিস্ট্রিবিউট করা আছে সেটা আমরা তাদের গেজেটে একটু দেখে নেব। গেজেট মানে তার যে নোটিফিকেশন তাতে একটু দেখে নেব। সাঁওতালি মিডিয়ামের যে ফার্স্ট লেভেল এসএলএসটি, সাঁওতালি মিডিয়ামের যে ফার্স্ট লেভেল এসএলএসটি হচ্ছে, এখানে যদি আমরা টাইম ম্যানেজমেন্ট এবং ডেটগুলো একটু পরপর দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে আরো ব্যাপারটা যে নিউ এসএলএসটি কিভাবে হচ্ছে। এখানে দেখো 28/1/2021 এক্সাম হয়ে গেছে ফার্স্ট হাফ, 11টা থেকে 1:30, 1:30 সাবজেক্ট কি টিচার এলিজিবিলিটি টেস্ট হচ্ছে। তারপরে সেকেন্ড হাফ 2টো থেকে 4:30 কি হবে, প্রিলিমিনারি টেস্ট হবে। এই প্রিলিমিনারি টেস্ট কাদের হবে, 9, 10, 11, 12 এদের হবে। 9, 10, 11, 12 এর যে যারা পরীক্ষা দিতে যাবে তাদের হবে। আর টিচার এলিজিবিলিটি টেস্ট এটা কিন্তু আপার প্রাইমারির জন্য হয়ে গেল। তাহলে 28 তারিখের এক্সামটা কমপ্লিট। এরপর 29 তারিখে 10টা 30 থেকে 1:30 অর্থাৎ 3 ঘন্টা যারা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য এক্সাম দিতে যাচ্ছে তাদের পরীক্ষাটা হবে। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের জন্য যারা এক্সাম দিতে যাচ্ছে তাদের পরীক্ষাটা হবে। এনারা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরিতে আছে। এরপর 2/2/2021 যে এক্সামটা হবে, 2/2/2021 যে এক্সামটা হবে সেখানে 10টা 30 থেকে 1:30 এটা কিন্তু জেনারেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে। জেনারেল ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার 1-2 অর্থাৎ 3 ঘন্টায় ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার হবে। আবার 2টো থেকে 5টা এখানে আপার প্রাইমারি গ্রুপ 1 এর যে এক্সামটা সেটা হবে। আপার প্রাইমারি গ্রুপ 1 যেটা তাদের যে এক্সামটা সেটা হবে। বোঝা গেল? এরপর 3/2/2021 10টা 30 থেকে 1:30 অর্থাৎ 3 ঘন্টা এখানে সেকেন্ডারি 9, 10 গ্রুপ 2 এর এক্সামটা হবে। গ্রুপ 2 মানে যেটা কি জেনারেল, এই যে ল্যাঙ্গুয়েজ জেনারেল পেপার অর্থাৎ বাংলা ইংলিশের পরীক্ষাটা হবে। আর 2টো থেকে 5টা এটা হায়ার সেকেন্ডারি 11, 12 এর সাঁওতালি মিডিয়ামের যে সাবজেক্ট গ্রুপ 3 যে সাবজেক্ট তার কিন্তু পরীক্ষা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউ এসএলএসটি সিলেবাস প্যাটার্ন এবং তার যে এক্সাম প্যাটার্ন যেভাবে বর্ণনা করা হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট সমস্ত কিছু কিন্তু সাঁওতালি মিডিয়ামের যে এসএলএসটিটা হচ্ছে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে। সুতরাং বন্ধুরা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু আস্তে আস্তে এই প্যাটার্নে এক্সামটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা এই সিলেবাসটা ডিটেলসে বর্ণনা করার চেষ্টা করলাম। এরপর যদি এই ওরিয়েন্টেড কারো কোনো কোশ্চেন থাকে সে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারের পেজ দিয়েও জানাতে পারে। তাহলে আমরা সেই ব্যাপারে তার সঠিক পরামর্শ কিংবা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যাদের এই পিডিএফ গুলো দরকার তারা অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমরা এই চ্যানেলের থ্রু দিয়ে টেটের কিংবা পিটি যেটা হবে প্রিলিমিনারি টেস্ট কিংবা বাংলা ইংলিশ যে ডেসক্রাইব টাইপটা হবে তার উপরে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেব। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই ফলো করো। তো যারা আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন প্রথমেই তুমি পাবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমার কাছে যদি খুব ইনফরমেশন যুক্ত বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক দিও এবং বন্ধু বান্ধব যারা এসএলএসটি অ্যাসপারেন্ট বা টেট অ্যাসপারেন্ট তাদের মাঝখানে ভিডিওগুলো শেয়ার করো। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।